হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বিআইআর চক্রবর্তী এসএসটি এবং এমএসসি সিলেবাসে কাব্য সাহিত্যের অন্তর্গত। এই চ্যাপ্টারটা অনেকটাই জটিল, তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আশাপূর্ণা দেবী এবং বিআইআর চক্রবর্তী সম্পর্কে ভিডিও দিতে। তো আজকে বিআইআর চক্রবর্তী সম্পর্কে ভিডিও দিচ্ছি, এরপরে হচ্ছে আশাপূর্ণা দেবী থেকে ভিডিও দেবো, ঠিক আছে? তো অনেকে বলছিলেন প্র্যাকটিস সেট করান, অনেকে বলছিলেন না আধুনিক যুগের চ্যাপ্টার ওয়াইজ করান। তো আমি মাঝে মাঝে প্র্যাকটিস সেট করাচ্ছি, মাঝে মাঝে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, আধুনিক যুগের বিশেষ করে। তো আজকে করবো বিআইআর চক্রবর্তী। তার আগে অনেকে অনলাইন ক্লাসের কথা জিজ্ঞাসা করছিলেন, আমি অনেকে ফোন করেছিলেন। দুঃখিত, এই ফোন ধরতে পারিনি, বইয়ের কাছে ব্যস্ত ছিলাম। তো যারা ক্লাসে ভর্তি হতে চান তারা কালকের মধ্যে 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। কালকে শেষ সুযোগ দিচ্ছি, যারা অনলাইন ক্লাস করতে চান 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? যদি ফোন না করতে পারি হোয়াটসঅ্যাপে কল করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ওকে, সপ্তাহে 6 দিন ক্লাস, সপ্তাহে 4-5টা করে অনলাইন মক টেস্ট আমি এবং সপ্তাহে স্যারের ক্লাস করাবো। আর ক্লাস পুরো কমপ্লিটের পর 10 থেকে 15টা আছে ফুল মক টেস্ট পাবেন। ওকে, তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আজ একটু ব্যস্ত দেখায়, তাড়াতাড়ি করে বলবো, আপনারা মন দিয়ে শুনে নেবেন। তো ফার্স্ট প্রশ্ন, বিআইএল এর পারিবারিক পদবী কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক চট্টোপাধ্যায়, ঠিক আছে? পারিবারিক পদবী ছিল চট্টোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, কবির পিতার নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন খ দীননাথ চক্রবর্তী। কঠিন চ্যাপ্টার, তাই কমন যোগ্য সাজেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়ে দেবেন, এর মধ্যে কমন চলে আসবে। 3 প্রশ্ন, তিনি নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন না? উত্তর হচ্ছে অপশন গ জ্ঞানান্বেষণ। তিনি হচ্ছে পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি আর অবোধ বন্ধু, এই 3টি পত্রিকার সম্পাদক ছিলেন না। যে কোনো একটা পত্রিকা জ্ঞানান্বেষণ অপশন হয়ে অ্যান্সার হবে। 4 প্রশ্ন, বাংলা গীতিকবিতার জনক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক বিআইআর চক্রবর্তী। শুরু হয় কিন্তু মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে, কিন্তু জনক ছিলেন বললে অপশন ক বিআইআর চক্রবর্তী অ্যান্সার হবে। 5 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক বিআইআর চক্রবর্তীকে। ওকে, তো তাকে ভোরের পাখি উপাধি কে দেন? একটা সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে। আর একটা কি হবে, সেটা হচ্ছে অক্ষয় কুমার বড়াল। তাকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার বড়াল উভয়ই ভোরের পাখি উপাধি দেন। 6 প্রশ্ন, বিআইআর চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি কে দেন? উত্তর হচ্ছে অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া আরেকজন অ্যান্সার হবে অক্ষয় কুমার বড়াল। 7 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কার দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছেন? উত্তর হচ্ছে অপশন ক বিআইআর চক্রবর্তীর দ্বারা, বিশেষ করে প্রথম জীবনে। তারপর দেখুন 8 প্রশ্ন, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ সঙ্গীত শতক। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অপশন গ সঙ্গীত শতক। সঙ্গীত শতক কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ 1862 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 10 প্রশ্ন, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ সারদা মঙ্গল। 11 প্রশ্ন দেখুন, তার লেখা প্রথম সার্থক গীতিকাব্য কোনটি? প্রথম বলছে সার্থক গীতিকাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন গ বঙ্গসুন্দরী। 12 প্রশ্ন, কোন কাব্যে তিনি নারীকে দেখেছেন মাতা জায়া কন্যা সহ বিচিত্র রূপে? উত্তর হচ্ছে অপশন ঘ সারদা মঙ্গল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 13 প্রশ্ন, বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ 1870 খ্রিস্টাব্দ। তার 4টা কাব্যগ্রন্থের প্রকাশকাল কিন্তু 1870 খ্রিস্টাব্দ। 14 প্রশ্ন, সর্বদাই হু করে মন বিশ্ব যেন মরুর মতন, কার লেখা বিখ্যাত চরণ? উত্তর হচ্ছে অপশন ক বিআইআর চক্রবর্তী। যেহেতু বিআইআর চক্রবর্তী পড়াচ্ছি তাই এটা অ্যান্সার হবে। 15 প্রশ্ন, প্রেম প্রবাহিনীর প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ 1870 খ্রিস্টাব্দ। আগেই বললাম তার 4টা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1870 খ্রিস্টাব্দ হবে। 16 প্রশ্ন একটু বড়, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতো সারদা মঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়ে রাখে না, অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ব রাগিনী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে।
সারদামঙ্গল কাব্য সম্পর্কে কে এই মন্তব্যটি করেছেন? কোন কাব্যগ্রন্থ সম্পর্কে? সারদামঙ্গল কাব্যগ্রন্থ সম্পর্কে কে এই মন্তব্যটি করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখুন পরের প্রশ্ন, সারদামঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1879 খ্রিস্টাব্দে। 18 প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর বন্ধুবিয়োগ কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, 1870 খ্রিস্টাব্দে। অলরেডি 3টে কাব্যগ্রন্থ প্রকাশ করে 1870 পেয়ে গেলেন, আর একটা 1870 হবে। 19 নম্বর প্রশ্ন, সাধের আসন কাব্যগ্রন্থটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ, মোট 10টি স্বর্গে বিভক্ত। 20 নম্বর প্রশ্ন, সাধের আসন কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, 1889 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, বন্ধুবিয়োগ 1870, সাদামঙ্গল 1879, তার 10 বছর পর সাধের আসন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1889 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, সাধের আসন কাব্যে উপসংহারে কি সংযোজিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, লোকসঙ্গীত। এটা একটু ডিপলি প্রশ্ন, কারণ আমাদের কিন্তু এই সেটগুলো সহজ কঠিন মিডিয়াম নিয়েই আমরা এটাকে উপস্থাপন করেছি। 22 নম্বর প্রশ্ন, স্বপ্নদর্শন কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1858 খ্রিস্টাব্দে। ওকে, 1858 খ্রিস্টাব্দে স্বপ্নদর্শন প্রকাশিত হয়। এটা তার মানে অ্যাকচুয়ালি কাব্য বলে না, মানে প্রথম গদ্য গ্রন্থ এটা বলতে পারেন, ঠিক আছে? কাব্য নয় কিন্তু, প্রথম গদ্য গ্রন্থ এটা বলতে পারেন। তবে দেখুন 23 নম্বর প্রশ্ন, বাউল বিংশতি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1887 খ্রিস্টাব্দে বাউল বিংশতি প্রকাশিত হয়। তাহলে দেখুন 24 নম্বর প্রশ্ন, বিহারীলালের দেবরানী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? এখানে কিন্তু প্রকাশকালের দিকেই আমরা বেশি নজর দিয়েছি, কারণ অনেকে প্রকাশকালে ঝামেলা করেন। তো বিহারী চক্রবর্তীর কিছুটা কাব্যগ্রন্থ পত্রিকায় প্রকাশিত, কিছুটা গ্রন্থাগারে প্রকাশিত, ওই জন্য রচনাকাল নিয়ে প্রকাশকালে ঝামেলা হয়, ওই জন্য এখানে বেশিরভাগটা আমরা প্রকাশকাল দিয়ে দিয়েছি, প্রায় সব কাব্যগ্রন্থের প্রকাশকাল এখানে দিয়ে দিয়েছি। 24-এর অ্যান্সারটা হবে দেবরানী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, উত্তর হচ্ছে অপশন খ, 1882 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, তার লেখা ধূমকেতু কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক, 1889 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 26 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1894 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে কে মেজর বা অপ্রধান কবি বলেছেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, প্রমথনাথ বিশি। অ্যাকচুয়ালি মাইনর মানে হচ্ছে অপ্রধান কবি, মেজর মানে প্রধান কবি, ঠিক আছে? এটা মাইনর হবে, মাইনর বা অপ্রধান কবি, ঠিক আছে? কারণ প্রধান মানে মেজর, মাইনর মানে অপ্রধান, তো এটা হচ্ছে মাইনর হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বলেছেন কে? খ, প্রমথনাথ বিশি। ওকে, তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, কোনটি গদ্য জাতীয় রচনা? একটু আগে তো বললাম, অ্যান্সার হবে অপশন ক, স্বপ্ন দর্শন, যার সাল হচ্ছে 1858 বা 1265। তবে দেখুন 29 নম্বর প্রশ্ন, স্বপ্ন দর্শন গ্রন্থটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 4টি স্বর্গে বিভক্ত। 30 নম্বর প্রশ্ন, প্রেম প্রবাহিনী কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, 5টি স্বর্গে বিভক্ত। তাহলে দেখুন 31 নম্বর প্রশ্ন, বাউল বিংশতি এটি কটি গানের সংকলন? উত্তর হচ্ছে অপশন ঘ, 20টি। অ্যাকচুয়ালি গানের সংকলন, তাই কাব্যগ্রন্থ ধরা হয় এটাকে, ঠিক আছে? 32 নম্বর প্রশ্ন, ধূমকেতু এটি কত পংক্তির কবিতা? কাব্যগ্রন্থ, অনেকে মানে কবিতা বলে, তো তার অন্তর্গত একটা কবিতা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু কাব্যগ্রন্থের নাম কবিতা ধূমকেতু, এটি কত পংক্তির কবিতা? ডিপলি প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন খ, 145 পংক্তির। 33 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সারদামঙ্গল কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, 5টি। যারা আমাদের বাংলা সাহিত্যিক চৈতমালা মানে বইটাতে একটা অনেকটা বড় ভাবেন, ডিপলি ভাবেন, পড়তে পারবেন, একটা টাফ ব্যাপার, তারা এই সাহিত্যিক বই থেকেই পড়ে নেবেন, হয়ে যাবে। এই বইটা কিন্তু 15 দিন পরে প্রকাশিত হবে। 34 প্রশ্ন, বিহারীলালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, সারদামঙ্গল, সাল হচ্ছে 1879 খ্রিস্টাব্দ। 35 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল গোধূলি?
উত্তর হচ্ছে অপশন কো সাধের আসন। অ্যাকচুয়ালি এই পূর্ব নামটা গোধূলি এটা বলা উচিত নয়, কিন্তু এক দুটো বইতে পেয়েছি, তবু এটা নিয়ে সন্দেহ আছে, ঠিক আছে। তবুও আমরা ধরে রাখবো যে সাধের আসন কাব্যগ্রন্থটির পূর্ব নাম ছিল গোধূলি। তারপর দেখুন 36 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের কবিতাগুলি আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়? ওকে, যে দেখুন অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে অপশন ঘ, সাদামঙ্গল কাব্যগ্রন্থের কবিতাগুলি আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তা দেখুন 37 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ত্রী ও বন্ধু স্মৃতি বিজড়িত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বন্ধু বিয়োগ। নামেই পেয়ে গেছেন বন্ধু বিয়োগ, হ্যাঁ, স্ত্রী ও বন্ধু স্মৃতি বিজড়িত কাব্যগ্রন্থ। 38 প্রশ্ন, প্রেম ও প্রবাহিনী, প্রেম প্রবাহিনী কাব্যের স্বর্গ নয় কোনটি? তিনটি হচ্ছে, এখানে তার স্বর্গ লুকিয়ে আছে, একটা তার স্বর্গ নয়, সেটা কোনটা? উত্তর হচ্ছে অপশন খ, বিয়োগ। বাকি বিরাগ, অন্বেষণ, বিষাদ হচ্ছে এই কাব্যের স্বর্গ। ওকে, তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি তিনি কৃষ্ণকমল ভট্টাচার্যকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্গসুন্দরী। আবার যদি ঘুরিয়ে প্রশ্ন আসে বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন, তখন অ্যান্সার হবে কৃষ্ণকমল ভট্টাচার্যকে। যেন ঘুরিয়ে প্রশ্নের জন্য আবার রেডি থাকেন। 40 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি কবি রচিত কাব্য মালিকার মধ্যমণি? ভেরি 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 ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদামঙ্গল। যারা এই প্রশ্নের উত্তরে জানবেন না, তারা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মানে তো বোঝায় কাব্য মালিকার মধ্যমণি, তাই অ্যান্সার করে দেবে অপশন ঘ, সারদামঙ্গল, ঠিক আছে। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, মায়াদেবী কাব্যের প্রথম 3টি স্তবক কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, অবিনাশ চক্রবর্তী। তিনি কিন্তু ফুল রচনা করেননি, প্রথম 3টি স্তবক কিন্তু অবিনাশ চক্রবর্তী রচনা করেন। 42 নম্বর প্রশ্ন, কোন রচনাটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, ধূমকেতু কাব্যগ্রন্থটি। মানে এই অপশনের মধ্যে বাকি নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, সারদামঙ্গল কবির মৃত্যুর আগে বা জীবদ্দশায় প্রকাশিত হয়, আর ধূমকেতু কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। এটা আরো কয়েকটা হবে, কিন্তু এই অপশন অনুযায়ী ধূমকেতু হবে। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, বিআইএল এর জীবদ্দশায় প্রকাশিত বা জীবদ্দশায় শেষ প্রকাশিত কাব্যের নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সাধের আসন। পিবিআই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44 নম্বর প্রশ্ন, কবি বিহাইয়াল এই বইটি কার লেখা? ঠিক আছে, কবি বিহাইয়াল, যেটা বিহাইয়ালকে কেন্দ্র করে লেখা, এই বইটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণুপদ পান্ডা। তাহলে দেখুন 35 নম্বর প্রশ্ন, কে বিহাইয়ালকে নাস্তিক বলেছেন? ঠিক আছে, কে বিহাইয়ালকে নাস্তিক বলেছেন, মানে ভগবানকে বিশ্বাস করে না বিহাইয়াল। উত্তর হচ্ছে অপশন ক, আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্য। এই তথ্যগুলো কিন্তু আমাদের মূল বই বাংলা সাহিত্যিক চরিতমালাতে আছে। তো যারা সেই বইটা কঠিন মনে করো, তো এই বইটা পড়ে নেবে, এখান থেকে এই বইটাতে কমন চলে আসবে। তাই একটু ব্যাপার আছে, এই বইটা কিন্তু বাংলা সারথি, এটা আউট অফ স্টক, 2 সপ্তাহ পর পাওয়া যাবে। তাহলে দেখুন 46 নম্বর প্রশ্ন, তার কাব্যের প্রধান লক্ষণ ভাব বিভোরতা, তার কল্পনা অতিমাত্রায় সাবজেক্টিভ, তিনি যখন গান করেন তখন সম্মুখে শ্রোতা আছে এমন কথাও ভাবেন না। এটা কে বলেন বা কার মন্তব্য? উত্তর হচ্ছে অপশন গ, মহিলাল মজুমদার, যাকে হচ্ছে দেহবাদী কবি, ভোগবাদী কবি বলা হয়। তাহলে দেখুন 47 প্রশ্ন, দেবরানী কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখুন এর প্রকাশকালগুলো ইম্পর্টেন্ট, আর কোন কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটাও ইম্পর্টেন্ট। এর আগে বলেছিলাম আর্য দর্শন, ঠিক আছে, সারদামঙ্গল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। দেবরানী কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, ভারতী পত্রিকায় প্রকাশিত হয় দেবরানী। ওকে, তাহলে দেখুন 48 নম্বর প্রশ্ন, সাধের আসন কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন ক, মালঞ্চ। তাহলে কি পেলাম? সাধের আসন মালঞ্চ আর দেবরানী ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বন্ধুবিয়োগ কাব্যের দ্বিতীয় স্বর্গ কাকে উদ্দেশ্য করে লেখা? খুব ডিপলি প্রশ্ন, কিন্তু যারা আমাদের মেন বই পড়বেন সেখানে ডিপলি ভাববেন না এগুলো। তো বন্ধুবিয়োগ কাব্যের দ্বিতীয় স্বর্গ বলেছে, ঠিক আছে, দ্বিতীয় স্বর্গ কাকে উদ্দেশ্য করে লেখা? উত্তর হচ্ছে অপশন খ, কৈলাসকে। আচ্ছা, লাস্ট প্রশ্ন 50 নম্বর, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুকে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। অনেকে রিকোয়েস্ট করেছিলেন বিআই চক্রবর্তী দিয়ে দিলাম, আশা মধ্যে রিকোয়েস্ট করেছেন, ওটাও দিয়ে দেবো। আর মাঝে মাঝে তো প্র্যাকটিসে চলতেই থাকবে, ঠিক আছে। এই বইটা আর অনুবাদ অনুসঙ্গের বইটা কিন্তু 15 দিন পর পাওয়া যাবে, মনে রাখবেন। 50 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, বঙ্গসুন্দরী কাব্যের স্বর্গ নয় কোনটি? মানে এখানে 3টি স্বর্গ তার বঙ্গসুন্দরী কাব্যের অন্তর্গত স্বর্গ, একটা হচ্ছে তার কাব্যের অন্তর্গত নয়। উত্তর হচ্ছে অপশন ক, প্রিয়তম। ঠিক আছে, বাকি
সুরবালা, বিষাদিনী, চিরপরাধিনী এই স্বরগুলি হচ্ছে বিআইএল চক্রবর্তীর বঙ্গসুন্দরী কাব্যের স্বর্গ। স্বর্গ নয় হচ্ছে প্রিয়তম। ওকে, এই হচ্ছে 50টা প্রশ্ন উত্তর। দেখুন আমাদের বাংলা সাহিত্য বইতে উত্তর দেওয়া আছে। আর যারা আমার অনলাইন ক্লাস করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। যদি কল না ধরতে পারি হোয়াটসঅ্যাপে কল করবেন, তাও ধরে নেবো, ঠিক আছে? আর এটা কিন্তু কালকের মধ্যে সবাই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন। ধন্যবাদ, শুভরাত্রি।